ধন্যবাদ। আপনারা সকলে এসেছেন, মাঠ ভরিয়ে দিয়েছেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে আমাদের অত্যন্ত সিনিয়র এবং আমার খুব কাছের মানুষ রয়েছেন সঞ্জুদা, রয়েছেন সুরেশ দা, সুভাষ দাও রয়েছেন, আমাদের মহিলা প্রেসিডেন্ট কবিতা দি রয়েছে আমাদের ওয়ার্ডের ভাইস প্রেসিডেন্ট মহিলার বর্ণালী এবং আমাদের পুরো মহিলার টিম রয়েছে। আর রয়েছে আজকের এই সভার আয়োজক বিশ্বজিৎ, তরতাজা বিশ্বজিৎ, যে সব সময় করে যাচ্ছে সবকিছু মানুষের জন্য। আর রয়েছে রাজুদা, যার নাম না বললে কোনো কিছুই বলা হবে না, কেননা এই যে কমিউনিটি সেন্টারের কথা একটু আগে বললো, তাতে কিন্তু ওদের একটা অবদান আছে। যেমন ওরা বললো আমার অবদান আছে, আমি মনে করি ওদেরও একটা অবদান আছে। কেন এই কমিউনিটি সেন্টারটা আনা, কেন এটা আনার জন্য বহু কিছু কাঠখড় পুরনো হয়েছে, অনেক কিছু ব্যাপার আছে যেগুলো সব বলা যাবে না। তো আপনাদের যেহেতু একটা সংসদ নির্বাচন এসে গেছে, লোকসভা নির্বাচন মানে এমন একটা নির্বাচন যেখানে আপনি নেক্সট 5 বছরে ভারতবর্ষ কিভাবে চলবে বা আগামী 10 বছরে ভারতবর্ষ কিভাবে চলবে তার রূপরেখা নির্ধারণ করবেন। এই নির্বাচন কিন্তু শুধু জল লাইটের জন্য নয়, এই নির্বাচন আমার, আপনার আর এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ নির্ণয় করার জন্য। আমরা ভোট দিই কেন? আমরা শুধু ভোট দিই না লাইট হবে, কমিউনিটি সেন্টার হবে, এইসবের জন্য। আমরা ভোট দিই একটা সুরক্ষিত দেশ পাওয়ার জন্য, একটা সুরক্ষিত দেশ যেখানে একটা সুরক্ষিত ব্যবস্থা থাকবে। কিন্তু বিগত 10 বছর ধরে আমরা দেখছি, বারবার দেখতে পাচ্ছি, এখানে দিল্লিতে একটা সরকার রয়েছে বিজেপি। আপনারা নিজেরা দেখবেন, প্রত্যেকটি জিনিস মিলিয়ে নেবেন। 2014 তাদের যে ঘোষণাপত্র ছিল, সেই ঘোষণাপত্রে তারা বলেছিলেন যে 15 লাখ টাকা প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে চলে আসবে। তো ভারতবর্ষের কোনো মানুষ, শুধু নেতাজি মাঠে যারা আপনারা উপস্থিত রয়েছেন তারা নয়, কেউ কি বলতে পারবেন কারুর অ্যাকাউন্টে 15 লাখ টাকা এসছে কিনা? দ্বিতীয় ছিল বেকারদের জন্য বছরে 2 কোটি চাকরি, প্রত্যেক বছর 2 কোটি চাকরি। তাহলে আমরা ধরে নিতে পারি যে 10 বছরে অলরেডি 20 কোটি বেকার চাকরি পেয়ে গেছে। কিন্তু আমি যতটুকু জানি, আমার কাছে এখন আছে, এই ওয়ার্ড থেকে একজনও কোনো সরকারি চাকরি পায়নি বিগত 10 বছরে। কেন রেল, সেল, কোল, ভেল, কি বলে, যেখানে আপনি যাবেন, ইন্ডিয়ান রেলওয়েজ থেকে শুরু করে ইভেন ব্যাংকে, সেখানে একটা প্রাইভেটাইজেশন চলছে। প্রাইভেটাইজেশন চলার ফলে কি হচ্ছে? চাকরির সংকোচন হচ্ছে। আমরা চাকরি পাচ্ছি না, আমাদের ছেলেরা চাকরি পাচ্ছে না। তারা ম্যাক্সিমাম চাকরি কি পাচ্ছে? জোম্যাটো বা সুইগিতে ডেলিভারি বয়ের। কিন্তু কেউ অফিসার বা এক্সিকিউটিভ হচ্ছে না। এইটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির রূপরেখা। তাদের চাকরির কি রূপরেখা, তারা সেটা কখনো ঘোষণা করে না। আজকে আপনারা একটা জিনিস দেখবেন, আপনি যে চাল কেনেন, যে ডাল কেনেন, যে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনেন, তাতে আপনি 18% জিএসটি দিচ্ছেন। এই 18% জিএসটি যে আপনি দিচ্ছেন, কিন্তু আপনি ডায়মন্ড কিনতে গেলে, হিরে কিনতে গেলে আপনাকে জিএসটি দিতে হচ্ছে মোটে 3%। তাহলে এই সরকার কার সরকার? এই সরকার আর যারই জন্য থাকুক, এই সরকার আমার আপনার মতো মানুষের জন্য থাকতে পারে না। এই সরকার থাকতে পারে কেবলমাত্র আদানি বা আম্বানিদের জন্য। আজকে ভারতবর্ষের মান প্রত্যেকটা ক্ষেত্রে নেমে এসছে। আজকে কেন্দ্রে একটা সরকার রয়েছে যেখানে মানুষের রোজের যে অধিকার, সেই অধিকারকে খর্ব করা হচ্ছে। আর একদিকে আছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার সরকার কি দিচ্ছে? কন্যাশ্রী, রূপশ্রী, এই জিনিসগুলো আগে আপনারা কখনো জানতেন? এর আগে আমাদের এই রাজ্যে 34 বছর করে একটি রাজনৈতিক দল সিপিএম রাজত্ব করেছে। তাদের টাইমে আপনারা কেউ কন্যাশ্রী পেতেন না, কেউ রূপশ্রী পেতেন না, কেউ শিশু সাথী পেতেন না। রইল লক্ষ্মী ভান্ডার নিয়ে তো আমি আলোচনাই করবো না, কারণ এই ধরনের কোনো স্কিম সারা ভারতবর্ষে নেই। আজকে দিদি যেটা করেছেন, মাননীয় মমতা দিদি যেটা করেছেন, আজকে সারা পৃথিবী দেখছে, ইউনেস্কো থেকে শুরু করে তামাম বিশ্বের দেশ সেটা নকল করছে। আজকে যে ধরুন আমাদের যে ধরনের ফ্রি ওষুধ দেওয়া হয়, আজকে স্বাস্থ্য সাথীর যে মডিউল, সেটা সারা পৃথিবী দেখছে। আজকে একটা জিনিস ভাবুন, আপনাকে চিন্তা করতে হয় না, আপনার অ্যাকাউন্টে 500 নয়, এখন 1000 টাকা চলে আসে। টাকাটার চেয়েও বড় হচ্ছে নারীদের জন্য তিনি যে সম্মান সুরক্ষিত করেছেন। আর একদিকে আপনি দেখতে পাচ্ছেন মণিপুরের মতো ভয়াবহ ঘটনা, সেখানে কি চলছে আপনি দেখতে পাচ্ছেন, একটা দেশের মধ্যে গৃহযুদ্ধর পরিস্থিতি। রইল রেশন ব্যবস্থা, আপনারা অনেকেই হয়তো জানেন বা হয়তো জানেন না, যে রেশন ব্যবস্থা কেন্দ্রের যে পিডিএস সিস্টেম ছিল, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেটা টোটালি ভেঙে গেছে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সেই রেশন ব্যবস্থা চালু রেখেছেন এবং ভবিষ্যতে এটা চালু থাকবে। এবং আজকে অনেক মানুষ এখানে এসছেন যাদের কিন্তু পাকা বাড়ি নেই। আপনারা অনেকেই রয়েছেন যাদের পাকা বাড়ি নেই, কাজ আটকে আছে। কিন্তু আপনাদের আমি আশ্বস্ত করতে চাই, কেন দিদি এটা বলেছেন যে কেন্দ্র সরকারের টাকার কোনো দরকার নেই, আমরা রাজ্য সরকারের টাকা থেকে আপনার বাড়ি করব।
এইটা আপনারা জেনে রাখবেন। আগামী দিনে আপনাদের বাড়িতে কোনো কেন্দ্র সরকারের অ্যাসিস্ট্যান্স লাগবে না। আমরা আপনাকে বলবো না মোদী সরকার আটকে রেখেছে, আমরা বাড়ি করব। যেমন ভাবে আজকে আমাদের এখানে আয়ুষ্মান ভারত চলে না, কিন্তু স্বাস্থ্য সাথী দিদি আপনাদের দেন, স্বাস্থ্য সাথীতে প্রত্যেকটি মানুষ কভার হয়। একটা জিনিস কোনোদিন ভেবে দেখেছেন, দিদির যে স্কিমগুলো সেগুলো না বড় লোক না গরিব, সেগুলো প্রত্যেকটি মানুষের জন্য, সেগুলো আম জনতার জন্য। কেন না, সেগুলো প্রত্যেককে ছুঁয়ে যায়। কখনো কোথাও বলেছেন যে লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে এই জাতিকে, এই জাতিকে দেওয়া হবে না? না। আয়ুষ্মান ভারত কাকে দেওয়া হয়? আয়ুষ্মান ভারত যার টু হুইলার আছে তাকে দেওয়া হয় না, যার মাত্র শুধু লাল কার্ড আছে তাকে দেওয়া হয়। কিন্তু পশ্চিম বাংলায় সমগ্র জনসংখ্যা স্বাস্থ্য সাথীর আন্ডারে কভার্ড, এবং লক্ষ্মী ভান্ডার প্রত্যেকে পান, যে অ্যাপ্লাই করে সে পায়, কাউকে আটকানো হয় না। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কোনো একটা জিনিস বলুন, বললাম তো সবুজ সাথী বলতে বলতে 72টা পরিকল্পনার নাম আপনাকে বলতে হবে, যেগুলো আপনাদের জীবনকে আরো সুরক্ষিত করার জন্য, আরো ভালো করার জন্য সামাজিক সুরক্ষা রূপে দিদি চালিয়ে যাচ্ছেন। তাতে সেটা জয় জোয়ার হোক, জন্ম থেকে মৃত্যু কোনো না কোনো ভাবে তৃণমূল কংগ্রেসের দিদি আপনাদের কোনো না কোনো সেবা আপনাদের প্রদান করছেন। কি সেবা হতে পারে? সেটা জন্মের সময় শিশু সাথী হতে পারে, এবং যখন আমি মারা যাব, আমার মৃত্যুর পরে আমাকে অন্তিম সম্মান জানানোর জন্য, আমি ওটাকে সম্মানের অর্থ বলি, রাশি বলি, আমি ওটাকে টাকা হিসেবে ভাবি না, সেটা হচ্ছে সমব্যথী, যে একটা মানুষের অন্ত্যেষ্টিক্রিয়ায় সমব্যথী। আপনারা একটা জিনিস দেখবেন, আজকে স্বাস্থ্য সাথীতে আপনি কি পেয়েছেন? আজকে মিশন হসপিটালে যে আপনি অ্যাডমিশন হচ্ছেন, হয়তো দেখবেন আপনার পাশের বেডে ইসকোর ডাইরেক্টর ভর্তি হয়ে আছেন কোনো অসুখ নিয়ে। কেন আপনাকে চিন্তা করতে হবে না? আগে যখন কোনো একটা রোগ হতো, আমাদের মা বোনেরা সঙ্গে সঙ্গে ভাবতো কোন সুদখোরের কাছে, যে ঘটি বাটি সোনা, ইভেন মঙ্গলসূত্র পর্যন্ত আমাকে বন্ধক রাখতে হবে বা বিক্রি করতে হবে। আজকে কিন্তু আপনার কাছে আছে স্বাস্থ্য সাথী। তো আমরা এই সরকারকে নির্বাচন করব না দিল্লির পুঁজিবাদীদের সরকারকে নির্বাচন করব? আর রইল ওয়ার্ডের ব্যাপার নিয়ে আমি কিছু বলবো না, কারণ সেটা আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে কি হচ্ছে না। কারণ আপনারা প্রথমবার তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন, আপনারা নিজেরা নির্ণয় করবেন যে কতটুকু কাজ আমরা করতে পেরেছি বা পারিনি। কিন্তু আমরা আপনার পাশে আছি, পাশে থাকবো, ছিলাম, আছি, থাকবো, জনগণের সঙ্গে, জনগণের পাশে। আপনাদের একটাই অনুরোধ করব, বিগত দিনে আপনারা ভোট দিয়েছিলেন, আপনাদের বহুমূল্য ভোট দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? ভারতীয় জনতা পার্টির একজন যিনি দক্ষিণ থেকে এমএলএ হয়েছিলেন, অগ্নিমিত্রা পাল। কত একবারও তাকে দেখতে পেয়েছেন নিজের এলাকায়? কেউ দেখতে পাননি। আজ পর্যন্ত কোনো একটা কাজ তিনি করেছেন? আমাকে তো আপনারা বলেন কাউন্সিলর, আমি একটা ছোট্ট কাউন্সিলর, আমি নিজেকে কাউন্সিলরও মনে করি না, আমি মনে করি আমি আপনাদেরই মধ্যে একজন। কিন্তু আমি যতটুকু কাজ করেছি, হাইমাস লাইট লাগিয়েছি বা যতটুকু করেছি আপনাদের সহযোগিতায়, তাহলে ততটুকু কাজ একজন এমএলএ করতে পারেননি। উনি তো অনেক শক্তিমান, উনি তো এমএলএ, উনি তো 3 লাখ 3.5 লাখ ভোটে নির্বাচিত হয়েছেন। তারপর তো এই ওয়ার্ড থেকে উনি নির্বাচিত হয়েছিলেন, কেন এই ওয়ার্ডে না জিতলে উনি নির্বাচিত হতেন না, এমএলএ হতে পারতেন না। আমাদের প্রার্থীকে উনি হারিয়েছিলেন 3200 ভোটে, তার মধ্যে এই ওয়ার্ডের ভোট ছিল 2800। বলুক উনি 2800 টাকা এই ওয়ার্ডের জন্য কারোর জন্য খরচা করেছে। এবং যদি এই ব্যাপারে ভারতীয় জনতা পার্টি আমার সঙ্গে ডিবেট করতে চায়, আমি যে কোনো ফোরামে, যে কোনো চ্যানেলে বসে ডিবেট করতে পারি, এবং আমি আমার এই টাইমের 22 মাসে যা কাজ করেছি তার হিসেব আজকেই আপনাদের সামনে প্লেস করব, এবং আপনাদের আমি এটা বিতরণ করব, যাতে আপনারা এটা দেখতে পারেন। প্রত্যেকটা কাজ মিলিয়ে নেবেন, যে কোথাও মিথ্যে বা অতিরঞ্জিত কিছু লেখা আছে কিনা দেখে নেবেন। আমরা সঙ্গে আছি, সর্বদা আপনাদের সঙ্গে থাকবো। তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন, কেননা মমতা দিদির যে সরকার, সেই সরকার বিগত 11 বছরে কি করেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। শুধু একটা কমিউনিটি সেন্টার আমি বলবো না, আমি বলবো মানুষের জীবনকে সুরক্ষিত করার, মানুষের জীবনকে সরল করার, মানুষের জীবনকে সহজ করার জন্য তিনি যে প্রক্রিয়া এনেছেন। আগে একটা SC/ST সার্টিফিকেটের জন্য আপনি দৌড়তে থাকতেন ডিএম অফিস। ডিএম অফিস কোথায় ছিল? বর্ধমানে, 125 কিলোমিটার দূরে। আজকে ডিএম অফিস আপনার নতুন জেলা তৈরি করে আসানসোলে ডিএম অফিস করা হয়েছে। সিএমওইচ অফিস ছিল বর্ধমানে, আজকে সেই অফিস করা হয়েছে এখানে। আমার ছোট ছোট বোনেরা যারা আজকে পড়াশোনা করছে, তারা হয় বর্ধমান, নয় বোলপুর, নয় আরো কোথাও যেত, নয় ধানবাদ যেত পড়াশোনার জন্য। কেন কোনো ইউনিভার্সিটি ছিল না, সকালের ট্রেনগুলো তারা ভরে থাকতো। আজকে তারা পেয়েছে কাজী নজরুল ইউনিভার্সিটি, তারা এখানে পড়াশোনা করছে। একটা হাসপাতাল ছিল আসানসোলে, মানুষ ভর্তি হওয়ার আগেই বাড়ির লোক ভাবতো আমার বাড়ির লোকটা মারা যাবে, নাম ছিল SD হসপিটাল। SD হসপিটাল মানে হচ্ছে, আমরা ডাক্তাররা নিজেদের ভাষায় বলতাম সিওর ডেথ হসপিটাল, ভর্তি হলেই মারা যাবে। আজ সেটা সুপার স্পেশালিটি হসপিটাল। আজকে একটা সুপার স্পেশালিটি হসপিটাল বিগত 10 বছরের মধ্যে আপনাদের উপহার দিয়েছে, একটা জেলা উপহার দিয়েছে, একটা ইউনিভার্সিটি উপহার দিয়েছে। ওয়ার্ডের ডেভেলপমেন্ট তো আমি বাদই দিলাম। আর আজকে জানেন এই ওয়ার্ড কেন এত পিছিয়ে আছে? কেননা কখনো আমরা জিতিনি, আপনারা প্রথম আশীর্বাদ
আশীর্বাদ করে 2022-এ আমাদের নিয়ে এসছেন এবং আজকে এই মাঠে সভা করে আমার সত্যিই খুব ভালো লাগলো, কারণ এই মাঠে আমি আপনাদের সঙ্গে বহুবার মিলিত হয়েছি, বহুবার আপনাদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে, বহু পুজোতে এসেছি, কিন্তু লাইটের একটা অভাব থাকতো। কিন্তু আজকে এই হাইমাস লাইটটা যে মাঠটা এত ভালো দেখতে লাগে সেটা আমিও জানতাম না। আপনাদের সকলকে ধন্যবাদ, কারণ আপনাদের জন্য এটা হয়েছে। আমরা নিশ্চয়ই করেছি, কিন্তু আপনারা তার আগে আমাদের আশীর্বাদ করে জিতিয়েছেন। আপনাদের হাতে সেই শক্তি আছে, আপনারা সেই জিনিস পারবেন। 13 তারিখে আপনারা মনে রাখবেন, আপনারা শুধু বিকাশের জন্য ভোট দিন, বিকাশের জন্য আমরা গ্যারান্টার রইলাম। আপনারা বিকাশের ভোট দেবেন, বিকাশ আপনার ঘরে পৌঁছবে, প্রত্যেকটি এলাকাকে পৌঁছবে। আপনাদের সকলকে ধন্যবাদ। শুধু এটুকুই অনুরোধ করব, 13 তারিখে আপনারা সকলে একটু সময় ব্যয় করে আমাদের দলীয় প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মমতা দিদির আশীর্বাদ ধন্য প্রার্থী শ্রী শত্রুঘ্ন সিনহা মহাশয়কে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে ব্যাপক ভোটে জয়ী করুন এবং আসানসোলের উন্নয়নের ধারা এবং আমাদের উন্নয়নের ধারাকে বজায় রাখুন। ধন্যবাদ এবং নমস্কার আপনাদের সকলকে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, সর্বোপরি জিন্দাবাদ আপনারা, কেন আপনাদের জন্যই আমরা আছি। ধন্যবাদ এবং নমস্কার আপনাদের সকলকে। আমি আমাদের সব সিনিয়রদের রিকোয়েস্ট করবো একটু আসুন, রাজুদা একটু আসবে। বিশ্বজিৎ এসো, তোমাকে আসতে হবে। বিশ্বজিৎ তুমি এসো। আমরা এই আমাদের কাজের হিসেব, এই কবিতাদি আসুন, সঞ্জুদা আসুন, এই এসো, তোমরা এসো, এসো। আমরা আমাদের কাজের এই হিসেবটা আজ আপনাদের হাতে তুলে দেবো। আপনারা প্রত্যেকটা মিলিয়ে নেবেন যে আমরা এটা করেছি না করিনি, কেননা আমরা জুমলাবাজিতে বিশ্বাস করি না, আমরা কাজে বিশ্বাস করি। এমন একটা কাজ যে কাজ মানুষকে ছুঁয়ে যাবে, তার প্রতিদিনের জীবনকে ছুঁয়ে যাবে। আপনারা এটা মিলিয়ে নেবেন। আপনারা সকলে পড়তে পারেন, এটা বাংলায় আছে, এই ওয়ার্ডের সম্বন্ধেই আছে। এই ওয়ার্ডে বিগত 22 মাসে আমি কি করেছি, এবং আপনারা এমএলএ কে জিজ্ঞেস করবেন। বিজেপির যে এমএলএ আছেন, তো তিনি তো বারবার মানুষের ভোট নিয়ে জিতেছিলেন। একবার সাংসদ হতে গেলেন, আসানসোল থেকে হেরে গেলেন, পালিয়ে গেলেন, এখন পালিয়ে গেছেন অন্য জায়গায়, মেদিনীপুরে। আর আলু আলিয়াজিও ঠিক সেই রকমই, কেন উনি দার্জিলিং এ সাংসদ হয়েছিলেন, 16 নম্বর লোকসভায় রিপোর্ট কার্ডে বেরিয়েছিল দেশের 543 জন সাংসদের মধ্যে সবচেয়ে কম টাকা জনগণের উন্নয়নে খরচা করেছেন। যখন দুর্গাপুর থেকে যেতেন সেই জিনিসই হয়, ভাওতাবাজি করে ভোট নয়, ভোট হোক বিকাশের নামে এবং ভোট হোক তৃণমূল কংগ্রেসের নামে, উন্নয়নের নামে। ধন্যবাদ। আপনাদের মধ্যে এটা আমরা বিলি করে দেবো এই সভার পরে। ধন্যবাদ স্যারকে।